আচ্ছা, আজকাল তো অনেকেই রিল করছে, আমরা সোশ্যাল মিডিয়া আর যা সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে ইউটিউব খুললেই দেখতে পাই কিছু না কিছু রিল করছে। তো তাদের মধ্যে কিছুজন ইনফরমেটিভ রিলস করছে, যেটা সবার জন্য খুব হেল্পফুল হয়, যে কোনোভাবেই হোক। বাট ওই ভিডিওগুলো সেইভাবে প্রচার হচ্ছে না, সেটাও যে কোনো কারণেই হোক। এই নিয়ে তোমার কি মতামত? দেখো, ভালো জিনিসের প্রচার সারা জীবনই মানে তুমি গোটা ওয়ার্ল্ডের হিস্ট্রি যদি ঘাটো, ভালো জিনিসের প্রচার সবসময় কম হয়েছে, খারাপ জিনিসের প্রচারই বেশি হয়েছে। এবার খারাপ জিনিস ইন দ্য সেন্স এন্টারটেনমেন্টের জিনিসের সেল বেশি হয়েছে। এখন যেমন দেখছো সবাই মানে চুনকালি মেখে সব নাচানাচি করছে, সব গান করছে, এগুলোর প্রচার বেশি হয়েছে, আর ইন ফিউচারেও বেশি হবে। কারণ ভালো জিনিসটা সবার জন্য নয়, আর ভালো জিনিসে মানুষ খুব তাড়াতাড়ি এন্টারটেন হয় না। তো মানুষ এখন চায় খুব তাড়াতাড়ি এন্টারটেন হতে, একটু মুখরোচক কিছু চায়। তার জন্য এইসব রিলস, যেগুলো এই গান বাজিয়ে দিয়ে পেছনে মুখাভিনয় করে নাচা হচ্ছে, মুখে রং চং মেখে লিপস্টিক মেখে নাচা হচ্ছে, সেগুলো হচ্ছে। তো আমার একটাই বক্তব্য, যারা করছেন, কিন্তু একটু মানে সেন্স অফ হিউমার থাকা দরকার। হ্যাঁ, মানে ওই করছে বলে আমাকেও করতে হবে সেরকমটা কোনো মতেই না। একটু সেন্স অফ হিউমার রাখুন। আর বাচ্চাদেরকে বলবো এইসব মিডিয়া থেকে একটু দূরে রাখতে, মানে আপনাদেরকে মানে গার্জেনরাই এখন মানে কি বলবো, রিলস আর ইয়েতে মানে কি বলবো, রিলস আর ইয়েতে মেতে উঠেছে। তো বাচ্চাদেরকে একটু দূরে রাখুন, পড়াশোনাটা করতে দিন, তাদেরকে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন পাস করতে দিন, মানে নলেজটা গেন করতে দিন। আছে দুদিন পরে থাকবে না, ইনকাম করছেন সবই ঠিক আছে, কিন্তু আগে মানে তাদেরকে বুদ্ধি আসতে দিন, তারপরে এগুলো করুন। আমি দেখি রিলসে যে পেছনে বাচ্চা রয়েছে, মেয়ে রয়েছে বা ছেলে রয়েছে, মা সামনে গান করে ইয়ে করছে। আচ্ছা, এখানে আমি তোমাকে 1 মিনিটের জন্য থামাচ্ছি। এখানে তোমাকে আমার একটা কোশ্চেন আছে, সেটা মানে কোনো রিলস খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাওয়ার জন্য মানে কি জরুরি, কন্টেন্ট নাকি এন্টারটেন হওয়ার মতো কিছু মশালা যেভাবে দেখছি আমরা, কোনটা বেশি জরুরি তোমার কি মনে হয়? জরুরি হচ্ছে কন্টেন্টের থেকে বেশি জরুরি হচ্ছে এন্টারটেন মশালা। হ্যাঁ, কন্টেন্টের দিকে ঝোঁক নেই কারোরই, কন্টেন্টের দিকে ঝোঁক নেই। মশালা যেখানে আছে সেটাতে মানুষ দেখছে, কারণ মানুষ সারাদিন খাটাখাটনির পরে একটু যেখানে মশালা পাচ্ছে সেখানে যাচ্ছে। এতে কি হয় মিলন, এতে সমস্যাটা হয় হচ্ছে অ্যাজ এ সোসাইটি না, আলটিমেটলি মানে তুমি যদি লং টার্মে ভাবো, অ্যাজ এ সোসাইটি এটা একটা ব্যাড এফেক্ট পড়ছে। হ্যাঁ, তো আমরা বুঝতে পারছি না, আমরা হয়তো অনেকে এন্টারটেনমেন্টের জন্য করছি, আবার অনেকে দেখছি এন্টারটেনমেন্টের জন্য, অনেকে করছি এটাকে অ্যাজ এ প্রফেশন হিসাবে নিয়ে, তাতে কিছু ইনকাম হচ্ছে, কিন্তু অ্যাজ এ সোসাইটি আমাদের নেক্সট জেনারেশনকে আমরা কিন্তু কিছু দিয়ে যেতে পারছি না। হ্যাঁ, মোস্ট অফ দ্য, ধরো তুমি এখন আমি যদি রেশিও হিসাবে করি, আমার মনে হয় 30% ভালো কন্টেন্ট আছে ওভার দ্য ইন্টারনেট, 70% ইজ আ স্ক্র্যাপ বা ডাস্টবিন বলতে পারো। তো 70% নিয়ে মানুষ মেতে আছে। তো আমি আশা করব ভালো কন্টেন্ট আসুক, ভালো টপিক আসুক, আর বাচ্চাদেরকে এর থেকে একটু দূরে রাখাই ভালো। বাট আমি যদি একটাই অ্যান্সার চাই, কন্টেন্ট নাকি এন্টারটেনমেন্ট? মশালা তুমি মশালা দিয়ে দাও তোমার কন্টেন্টে, চলবে। তাহলে 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 তুমি তোমার নিজের ভিডিওগুলোতে ওটা কেন অ্যাপ্লাই করছো না? দেখো, আমার ভিডিওগুলোতে আমার এটা ব্রেড অ্যান্ড বাটার নয়। ফার্স্ট অফ অল, আমার এটা ব্রেড অ্যান্ড বাটার নয় যে আমার সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে হবে, এই করতে হবে, যার জন্য আমি মশলা দেবো। আমার এগুলো হচ্ছে মনে হলো যে এটা একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি তোমার ভিউটা অনেকের কাছে শেয়ার করতে পারো, প্লাস তুমি অন্যের ভিউগুলোও কমেন্টসের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে অন্যের ভিউগুলোও পেতে পারো। তাতে কি হয়, একটা এক্সচেঞ্জ অফ মানে থটস হয়, তাতে অনেক কিছু শেখার আছে। কারণ নিজে যেটা জানি সেটার বাইরেও তো অনেকে অনেক কিছু জানে, সেটাও শেখার আছে। তো তার জন্যই বলা, আমার তো ব্রেড অ্যান্ড বাটার নয়, যার জন্য আমার মশলা দেওয়ার কোনো দরকার নেই। আমার এই মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখা, আর এই যদি কারোর কাছ থেকে কোনো লার্নিং পাই তার জন্য এইগুলো দেওয়া, এর থেকে বেশি কিছু না। ওকে, থ্যাংক ইউ।